একটা খবর, নেপোয় মারে দই। নেপোয় মারে দই আপনাদের এবার দেখাই দুপুর দুটোয়। বলতে পারেন এটা আবার এক্সক্লুসিভ। ব্যাপারটা কি, নেপোকে কার দই নেপো মারলো, এবার তাহলে খবরটা আপনাদের দিয়ে দিই। এই যে 100 দিনের কাজ, 100 দিনের কাজ নিয়ে 4 বছরের টানাপোড়েন, দিন আনি দিন খাই মানুষগুলো হাভাতের মতো বসে থাকলো, বাবু টাকা দিন, বাবু টাকা দিন, টাকা মিলল না। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বলল না, টাকা দিতে হবে, কাজও দিতে হবে, মিটমাট করলো সুপ্রিম কোর্ট। কিন্তু রাজনীতি বলছে আরে না, আমার ক্রেডিট, আমি লড়েছি, আমি গলা ফাটিয়েছি। সব পক্ষ বলছে দুর্নীতি ছিল তাই টাকা দেওয়া হয়নি, আর এক পক্ষ বলছে আরে আমি লড়লাম বলেই তো এই সমাধান হলো। সমাধানটা করলো সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত। এবার বলি আসল খবরটা। এই যে যুযুধান দুপক্ষ, মূলত দুই ফুল। আপনি জানেন এই মামলাটা করেছিল কে? কিষাণ সভা। আপনি জানেন এই মামলায় আইনজীবী হিসাবে লিড কে করেছিলেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর ঠিক এখানেই তো আমি বলছি আপনাকে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি লড়লেন, আইনি মামলাটা অন্য কেউ করলেন, আর দুই ফুল এখন মারামারি করে বলছে আরে আমাদের জন্য হয়েছে সব, দুর্নীতি ছিল তাই হয়নি। কোর্ট এবার দেখেছে ঠিক করা সম্ভব। এই মুহূর্তে মৌমিতা চক্রবর্তী আমার সহকর্মী, আমি ওর সঙ্গে কথা বলবো, আরো বেশি জানবো। মৌমিতা আমার সঙ্গে রয়েছে। মৌমিতা, দেখো 2023 সালে এই মামলা করেন সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত মজদুর ইউনিয়ন। সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত মজদুর ইউনিয়ন এটা মূলত সিপিআইএম এর দুটি শ্রমিক সংগঠন, যারা সারা বছর বহু দিন যাবৎ কৃষকদের হয়ে এবং ক্ষেত খামারের যারা মজদুর 100 দিনের কাজ যারা করেন তাদের অর্গানাইজেশন। 2023 সালে এই 100 দিনের কাজ নিয়ে বঞ্চনার অভিযোগ তুলে 2023 সালে তারা মামলা করেন এবং একাধিকবার সেই মামলার বিষয়ে প্লিড হয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলার আইনজীবী ছিলেন এবং এই মামলা তিনি এতদিন ধরে লড়াই করছিলেন। এমনকি লাস্ট যে বামেদের ব্রিগেড হয়েছিল, সেই ব্রিগেড তোমার যদি মনে থাকে তবে সেই ব্রিগেড কিন্তু হয়েছিল সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত মজদুর ইউনিয়নের ডাকে, যেখানে ব্রিগেডের প্রথম ইস্যু ছিল এই ইস্যু, যেখানে তারা বলেছিলেন যে 100 দিনের প্রকল্পে যারা কাজ করেন বাংলার শ্রমিকরা, তারা সঠিকভাবে কাজ পাচ্ছেন না, তারা সঠিকভাবে টাকা পাচ্ছেন না এবং 4A ফর্ম তাদের ফিল আপ করতে দেওয়া হচ্ছে না। সেই দাবিতে রাজ্য জুড়ে জায়গায় জায়গায় ডিসেন্ট্রালাইজড ওয়েতে তারা আন্দোলনও করেছিলেন। কিন্তু এখন সব হিসাবটাই কোথাও একটা গিয়ে ওলটপালট হয়ে যাচ্ছে।